গ্রহণ করেছিলেন সেই শাহান। যাই হোক, প্রথম রেড থেকে কোনো পয়েন্ট পেলেন না। এই মুহূর্তে যাচ্ছেন রেড নিয়ে মিজানুর, সিলেট জেলা দলের তারকা একজন রেইডার। তিনি এই মুহূর্তে রেড নিয়ে গিয়েছেন মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইহালের সেই কোর্টে। দেখা যাক মিজান চমৎকার ভঙ্গিমায়, দেখা যাক সেই এখনো রেড কন্টিনিউ করছেন একের পর এক। এখনো মিজান তিনি রেডে রয়েছেন। সুপ্রিয় দর্শক, চমৎকার রেড দিয়ে যাচ্ছেন। মিজানও কোনো পয়েন্ট পেলেন না, যার ফলে দুই দলই একটি করে ডাকের মাধ্যমে কোনো পয়েন্ট পেল না। এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাব মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইহালের পক্ষে রেড নিয়ে এসেছেন তারকা রেইডার মিলন। তিনি এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন, এখনো রেড কন্টিনিউ রাখছেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড় অনেকটা চতুর্ভঙ্গিমায় রয়েছেন, কিন্তু না, কোনো পয়েন্ট পেলেন না। এখন পর্যন্ত কোনো দলই কোনো পয়েন্ট পায়নি। সুপ্রিয় দর্শক, দুই দলই এই মুহূর্তে দলের পক্ষে দ্বিতীয় রেড নিয়ে গিয়েছেন ঢাকা স্পোর্টিং ক্লাব বাউরবাগের দলীয় ক্যাপ্টেন তিনি এই মুহূর্তে শাহিদ, তিনি এই মুহূর্তে রেড নিয়ে গিয়েছেন 6 নম্বর জার্সি পরে। দেখা যাক, অনেকটা সুতাম দেহের এই অনেকটা লম্বা একজন রেইডার। শেষ পর্যন্ত কোনো পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে ফিরে এসেছেন বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগের। এই মুহূর্তে শাহান তিনি রেড নিয়ে এসেছেন। সুপ্রিয় দর্শক, শাহান রেডটা কন্টিনিউ করছেন। দেখা যাক, পয়েন্ট নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একের পর এক। এবার কিন্তু এমন শেষ পর্যন্ত খাঁচায় বন্দী হলেন শাহান। এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগের খাঁচায় বন্দী হয়ে গেলেন বাংলাদেশের একমাত্র তারকা ক্রিকেটার মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইহালের শাহান। একটি পয়েন্ট পেয়ে গেল এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাব। বাঘা স্পোর্টিং ক্লাব তারা একটি পয়েন্ট পেয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও বাঘা স্পোর্টিং ক্লাবের পক্ষে রেড 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং নিজের কোর্টে এসেছেন। এখন পর্যন্ত পয়েন্ট বাঘা স্পোর্টিং ক্লাব 2, মইনপুর স্পোর্টিং ক্লাব 0। মইনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন তারেক হাসান, জেলা দল মৌলভীবাজার জেলা দলের এই তারকা রেইডার। তিনি এই মুহূর্তে রেড কন্টিনিউ করছেন। তারেক হাসান এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন। প্রতিপক্ষ দল অর্থাৎ বাঘা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা এখনো কিন্তু চমৎকার ভাবে ফিরিয়ে দিলেন, কোনো পয়েন্ট হলো না। বাঘা স্পোর্টিং ক্লাবের পক্ষে এই মুহূর্তে আবারও যাচ্ছেন মিজান, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন সেই মিজান, তিনি রেড নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে রেড কন্টিনিউ রাখছেন মিজান, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক এবং সাবেক অধিনায়ক, দুজনই কিন্তু আজকে দুই দলের পক্ষে রয়েছেন এবং কোনো পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে ফিরে আসলেন। এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে এই মুহূর্তে শাহান এবং 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি চমৎকার ভাবে নিজের খাঁচায় শাহানকে বন্দী করলেন, যার ফলে আরেকটি পয়েন্ট পেয়ে গেল বাঘা স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক, বাঘা স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত 3-0 পয়েন্টে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহিদ, তিনি রেড নিয়ে গিয়েছেন। শাহিদ জনপ্রিয় একজন রেইডার, এখনো রেডটা কন্টিনিউ রাখছেন, চেষ্টা করছেন আরেকটি পয়েন্ট নিয়ে পয়েন্টের ব্যবধানটা বাড়িয়ে দেওয়ার। সেই শাহিদ এখনো চেষ্টাই করে যাচ্ছেন, সম্ভবত পয়েন্ট পাবেন না এবং কোনো পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে ফিরে এসেছেন। এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে আবারও শাহান এসেছেন। জনপ্রিয় এই রেইডার আজকে কোনো সুবিধা করতে পারেনি এখন পর্যন্ত
তিনটা রেড নিয়েছেন। এখন পর্যন্ত 2বার খাঁচা বন্দী হয়েছেন এই শাহান। এখনো কিন্তু চতুর্ভঙ্গিমায় এবং কোনো পয়েন্ট নেই। এই মুহূর্তে ডু অর ডাই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাগা স্পোর্টিং ক্লাব বাউরবাগের রেড নিয়ে গিয়েছেন 12 নম্বর জার্সিধারী রেইডার মিলন। তিনি এই মুহূর্তে রেডটা কন্টিনিউ রাখছেন প্রতিপক্ষ দলের বোনাস পয়েন্ট নাই না এবার কিন্তু, এবং রেইডার আউট, মেবি একটি পয়েন্ট। এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাব তারা কিন্তু নিজেদের পয়েন্টের খাতায় নাম লিখেছে, একটি পয়েন্ট তারা এই মুহূর্তে পেয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা স্কোর বোর্ডটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা স্কোর বোর্ড থেকে পয়েন্ট দেখে নেবেন যারা লাইভে যুক্ত রয়েছেন। আজকে এই মাঠ থেকে লাইভ সম্প্রচার করছে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার, স্বাধীন বাংলা অনলাইন ফেসবুক পেজ, এছাড়া রয়েছে হাবিবুর রহমান লিটন ফেসবুক আইডি। এই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষ দলের জালে বন্দী হলেন মিলন, যার ফলে আরেকটি পয়েন্ট পেয়ে গেল বাগা স্পোর্টিং ক্লাব। বাগা স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত 4-1 পয়েন্ট এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, 4-1 পয়েন্ট। এই মুহূর্তে মিজান, জাতীয় দলের বর্তমান অধিনায়ক সেই মিজান, তিনি রেড নিয়ে গিয়েছেন প্রতিপক্ষ দলের কোর্টে। দেখা যাক মিজান তিনি কোনো পয়েন্ট নিয়ে আসতে পারেন কিনা নিজের দলের জন্য। মিজান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে এই কাবাডি, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে এই কাবাডি। আজকে মৌলভীবাজার জেলার এই নাদামপুর মাঠে এই কাবাডির যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় এইরকম কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় ঐতিহ্য ধরে রাখবেন গ্রামগঞ্জের প্রতিটা সংগঠন। এই মুহূর্তে আবারও রেড নিয়ে এসেছেন রেইডার শাহান। প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা কিন্তু তারা চতুর্ভঙ্গিমায় রয়েছেন। রেইডারকে আটকালেন এবং চমৎকারভাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে বোকা বানিয়ে অনেকটা চতুর্ভঙ্গিমায় একটি পয়েন্ট নিয়ে চলে গেলেন মইনপুর স্পোর্টিং ক্লাবের অন্যতম রেইডার সেই শাহান, মৌলভীবাজার জেলা দলের। এই মুহূর্তে শাহিদ তিনি রেড নিয়ে গিয়েছেন প্রতিপক্ষ দলের কোর্টে। শাহিদ এবং দুজন রেইডারকে তিনি দুজনকে দুটি পয়েন্ট, দুঃখিত একটি পয়েন্ট নিয়ে এসেছেন এই মুহূর্তে বাগা স্পোর্টিং ক্লাবের শাহিদ। মইনপুরের পক্ষে রেড নিয়ে এসেছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারেক। 9 নম্বর জার্সিধারী রেইডার তারেক তিনি রেড নিয়ে এসেছেন। এখনো কিন্তু কোনো পয়েন্ট পাননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা কোনো কমতি রাখছেন এই তারেক। এখনো দেখে নিচ্ছেন এবং শেষ পর্যন্ত পয়েন্টটা পেয়ে গেলেন চমৎকার ভাবে। দেখা যাক 1 নাকি 2 এবং একটি পয়েন্ট। মইনপুর স্পোর্টিং ক্লাব 3 এবং বাগা স্পোর্টিং ক্লাব 5। এই মুহূর্তে মিজান আবারও যাচ্ছেন দলের অন্যতম সেরা একজন রেইডার এবং জাতীয় দলের বর্তমান দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন, ক্যাপ্টেনের দায়িত্বটা তিনি পালন করছেন সেই মিজান। তিনি রেড নিয়ে যাচ্ছেন, একের পর এক রেড নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত মিজান কোনো পয়েন্ট আনতে পারেনি নিজের দলের জন্য। দেখা যাক, এখন রেডটা কন্টিনিউ রাখছেন। সুপ্রিয় দর্শক, খেলার প্রায় 9 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে। যাই হোক, এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে শাহান আসছেন, জনপ্রিয় একজন রেইডার, মৌলভীবাজার জেলার তথা বাংলাদেশের অন্যতম সেরা একজন রেইডার এই শাহান। তিনি এসেছেন এই মুহূর্তে রেড নিয়ে, দেখে নিচ্ছেন প্রতিপক্ষ দলের এবং চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত শাহান এবং কোনো পয়েন্ট না নিয়ে ফিরে যেতে হচ্ছে নিজের কোর্টে। কোনো পয়েন্ট নেই। মইনপুরের পক্ষে এই মুহূর্তে আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহিদ, একটা লম্বা একজন রেইডার। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে আজকে এই কাবাডি মাঠে সবাইকে ছাড়িয়ে গেলেন এই শাহিদ এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের
খাঁচা বন্দী হয়ে গেলেন সেই বাগা স্পোর্টিং ক্লাবের বাগা রেইডার শাহিদ। এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাব তারা পেয়ে যাবে আরেকটি পয়েন্ট। চারটি পয়েন্ট পেয়ে গেল মইনপুর স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে মিলন তিনি এসেছেন আবারও রেড নিয়ে। মিলন দেখে নিচ্ছেন খেলোয়াড়দের অবস্থান। সুপ্রিয় দর্শক, মিলন রেডটা কন্টিনিউ রাখছেন, দেখতে পাচ্ছেন যে কোনো সময় আক্রমণাত্মক সেই জাপটাটা তিনি দিতে পারেন এবং শেষ পর্যন্ত পয়েন্টটা নিয়ে চলে গেলেন নিজের কোর্টে এবং এরই মধ্য দিয়ে স্কোর লেভেল মইনপুর স্পোর্টিং ক্লাব 5, বাগা স্পোর্টিং ক্লাব 5 পয়েন্টের সমতায় রয়েছে দুই দল। সুপ্রিয় দর্শক, আড্ডাআড্ডি লড়াই। সুপ্রিয় দর্শক, মইনপুর স্পোর্টিং ক্লাব 5 এবং বাগা স্পোর্টিং ক্লাব 5 পয়েন্টের সমতায় রয়েছে উভয় দল। অনেক দর্শক কমেন্ট করছেন কতনুসার খেলা কোন সময়। অল্প কিছু সময়ের মধ্যে কমলগঞ্জ উপজেলার কতনুসার শ্রী সূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে কতনুসার যে টুর্নামেন্টটি চলছে সেই মাঠে সেই ম্যাচের লাইভ সম্প্রচার করবে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার। খেলা শুরুর 5 মিনিট পূর্বে আপনারা সেই লাইভটি দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরছি খেলার মাঠে। দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। হাজার হাজার দর্শক, কাবাডি মাঠে এইরকম দর্শক হয় আসলে সেটাই প্রমাণ করছে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, যাদের একযোগ পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়ে থাকেন কাবাডি, সেই সকল প্লেয়াররা আজকে এই মাঠে কিন্তু মাতাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন মিজান তিনি এই মুহূর্তে রেড নিয়ে গিয়েছেন মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইহালের কোর্টে। দেখা যাক মিজান তিনি রেডটা কন্টিনিউ রাখছেন, চমৎকার রেড দিয়ে যাচ্ছেন এবং কোনো পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে ফিরে এসেছেন শাহান এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন। শাহান তিনি রেড নিয়ে এসেছেন, জনপ্রিয় একজন রেইডার। দেখা যাক কোনো পয়েন্ট নিতে পারেন কিনা। এখন পর্যন্ত বাগা স্পোর্টিং ক্লাব 5, মইনপুর স্পোর্টিং ক্লাব 5 পয়েন্টের সমতা রয়েছে দুই দল। সুপ্রিয় দর্শক, এবং কোনো পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে ফেরত গেলেন সেই শাহান। এই মুহূর্তে পয়েন্ট আর রেড নিয়ে গিয়েছেন শাহিদ, জনপ্রিয় একজন রেইডার শাহিদ। আজকে এই মাঠে সকল রেইডারকে ছাড়িয়ে তিনি কিন্তু একমাত্র লম্বা রেইডার হিসেবে পরিচিতি পেয়েছেন। দেখা যাক কোনো পয়েন্ট নিতে পারেন কিনা শাহিদ, এবং কোনো পয়েন্ট না নিয়ে নিজের কোর্টে ফিরে আসতে হলো তাকে। আবারও দেখা যাক তারেক এসেছেন রেড নিয়ে, আরেকজন জনপ্রিয় রেইডার, মৌলভীবাজার জেলা দলের এই অধিনায়ক তারেক তিনি রেডটা কন্টিনিউ রাখছেন চমৎকার ভাবে এবং দুইজন ডিফেন্ডার গামছা রবিন চমৎকার ভাবে তিনি কিন্তু এ যাত্রা আরেকটি পয়েন্ট হয়ে গেল বাগা স্পোর্টিং ক্লাব 6, মইনপুর স্পোর্টিং ক্লাব পয়েন্ট পাইছে। সুপ্রিয় দর্শক, পবিত্র আসরের আজানের পরে আমরা আবার কমিউনিটিতে না পাচ্ছি। দর্শক আমাদের সাথে
অসংখ্য দর্শকরা ইতিমধ্যে যুক্ত রয়েছেন, সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সহকর্মী রাজু আহমেদ সিলেটি চ্যানেল থেকে যুক্ত রয়েছেন বেস্ট চ্যানেল একটি আইডি থেকে। তিনি মূল্যবান মতামত জানিয়েছেন। এমডি তারেক ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি সাব্বির আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সালমান আহমেদ জিসান আমাদের সাথে যুক্ত রয়েছেন। এ পর্যায়ে কিন্তু রেইডে রয়েছে মোহাম্মদ তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দলের এই উদীয়মান একজন তরুণ কাবাডি প্লেয়ার, যিনি ইতিমধ্যে এই মাঠে কিংবা অসংখ্য টুর্নামেন্টে সুনাম কুড়িয়েছে। বিশেষ করে জাতীয় কাবাডি অঙ্গনে তার সুনাম রয়েছে। মৌলভীবাজার জেলাকে বিজয় ছিনিয়ে আনতে যে অক্লান্ত পরিশ্রম করেছে সেই তারেক কিন্তু মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম রেইডার, এবং আজকের এই ম্যাচে মইনপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। রেইডে এই মুহূর্তে তুহিন তরফদার মিজানুর রহমান আমরা লক্ষ্য করছি। মিজানুর রহমান বাংলাদেশ জাতীয় কাবাডি দলের নবনিযুক্ত দলীয় অধিনায়ক। মিজান অত্যন্ত দুরন্দাজ প্রকৃতির একটি রেড পরিচালনা করেছিল। যদিও আজকের এই ম্যাচ দর্শকদেরকে আমি জানাচ্ছি যে প্রতিনিয়ত এই মাঠের অসংখ্য ম্যাচ আমরা লাইভ সরাসরি সম্প্রচার করেছি, যার সৌজন্যে বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী জনাব ফরহাদ আহমেদ ভাই, যিনি এই এলাকার সন্তান, তিনি কিন্তু ওনার সৌজন্যে কিন্তু এই মাঠে প্রত্যেকটি লাইভ আমরা আসলে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এ পর্যায়ে তারেক কিন্তু ছিল, দলীয় অধিনায়ক তারেক কিন্তু এই মুহূর্তে দেখা যাক, তারেক কিন্তু আসলে ব্যর্থ হলেন। প্রতিপক্ষ দল আরো একটি পেয়ে গেল। 7 এবং 6 1 পয়েন্টের তফাৎ। রেইডে এই মুহূর্তে শারকান না এই মুহূর্তে অসাধারণভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। নামটি এই মুহূর্তে আসলে স্মরণ হচ্ছে নাম, যদিও এই প্লেয়ার এসেই বাজিমাত ঘটিয়েছেন। দারুণ, এই মুহূর্তে অপেক্ষায় রইলাম এবং আমি আবারও তারা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার সহকর্মী মইনুল ইসলাম ক্রিয়াঙ্গন পরিবার থেকে, যিনি আজকের এই লাইভে তিনি রয়েছেন ধারাভাষ্যে। আমরা চলে যাচ্ছি ওনার ধারাভাষ্যে শুনবো, আমাদের সাথেই থাকুন দর্শক। তিনি রেটটা কন্টিনিউ রাখছেন প্রতিপক্ষ দলের কোর্টে, আর কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা চমৎকার ভাবে তাকে কিন্তু নিজেদের কোর্টে আটকে দিলেন এবং আরেকটা পয়েন্ট পেয়ে গেল মইনপুর স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের সাবেক তারকা রেইডার তুহিন তরফদার, তিনি এসেছেন এই মুহূর্তে রেড নিয়ে। 8 পয়েন্টের সমতায় উভয় দল। তুহিন তরফদার এসেছেন এই মুহূর্তে রেড নিয়ে। রেইডার তুহিন তরফদার দেখে নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা রেইডার, তিনি এই মুহূর্তে তারকা ক্যাপ্টেন। পয়েন্ট না নিয়েই ফিরে যেতে হলো নিজেদের কোর্টে। এই মুহূর্তে ঢাকা স্পোর্টিং ক্লাবের পক্ষে রেড নিয়ে যাচ্ছেন 12 নম্বর জার্সি পরিত নাম্বারটা 12 নম্বর জার্সিদারি রেইডার, তিনি রেড নিয়ে চমৎকার ভাবে রেড করে যাচ্ছেন এখন পর্যন্ত। কোনো পয়েন্ট না নিয়েই চলে আসতে হলো নিজেদের কোর্টে। এই মুহূর্তে দেখা যাক শাহান প্রো কাবাডি টুর্নামেন্টে হরিয়ানা পক্ষে যিনি খেলেছিলেন ভারতে, মৌলভীবাজার জেলা তথা বাংলাদেশের একমাত্র এই তারকা কাবাডি প্লেয়ার, সেই শাহান চমৎকার ভাবে রেটটা কন্টিনিউ রাখছেন। চলে যাওয়ার চেষ্টা এবং শেষ পর্যন্ত
প্রতিপক্ষ দলের কোর্টে তিনি কিন্তু করা এবং আরেকটা পয়েন্ট বাগা স্পোর্টিং ক্লাব 9 মইনপুর স্পোর্টিং ক্লাব 8। নয় আর 8। দর্শক আমরা শুনছিলাম আমার সহকর্মী মইনুল ইসলাম অত্যন্ত সুন্দর ধারাভাষ্য বিবরণী দিচ্ছেন। আমরা জানাতে চাই এই মুহূর্তে 9 এবং 8 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। আজকের এই ম্যাচটি প্রাণবন্ত একটি ম্যাচ, উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঠের চতুর্দিকে কানায় কানায় ভরপুর হয়ে আছে, মাঠের চতুর্দিকে দর্শকদের সারিতে অবস্থান করছে এবং আমরা দেখেছি দু প্রান্তেই কিন্তু আসলে দুটি দলের সমর্থকরা রয়েছে। যখনই একটি পয়েন্ট আদায় করে নেয় তখন কিন্তু এই প্রান্ত থেকে এবং এই প্রান্ত থেকে হই হুল্লোড় বা চিৎকার চেঁচামেচি করে ওঠে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যেহেতু এই এলাকার বা এই দুটি ইউনিয়নেরই কিন্তু এই দল আড়াইহাল এবং বাউরবাগ। নাদামপুর এলাকার একদম কাছাকাছি হচ্ছে বাউরবাগ এবং আড়াইহাল, একদম কাছাকাছি থাকার কারণে যদিও বলা চলে দুটি কিন্তু আসলে একদম কাছাকাছি একই ইউনিয়নের হবে, মনোমুখ ইউনিয়নের হবে সম্ভবত। যাই হোক, আমরা অনেক দর্শক সমর্থক যারা অনেক সমর্থক দুটি দলের হয়ে এখানে রয়েছেন, পাশাপাশি হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে রোডে আপনারা যদি একটু দৃষ্টিগোচর করিয়ে দেই, প্রচুর দর্শকরা বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা এখানে জায়গা হচ্ছে না আজকের এই প্রাণবন্ত একটি ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে। যেহেতু প্রথম পুরস্কার হিসেবে রয়েছে এখানে প্রাইজ মানি কাবাডি টুর্নামেন্টে আজকের এই প্রথম পুরস্কারে রয়েছে নগদ 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 20,000 টাকা। এছাড়াও আকর্ষণীয় বেশ কিছু ট্রফি রয়েছে, পুরস্কার রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, যারা এই মাঠে আমরা প্রতিনিয়ত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী এই এলাকার সন্তান ফরহাদ আহমেদ ভাই, তিনি যুক্তরাজ্য অবস্থান করছেন। আমরা এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হয়েছে প্রাইজ মানি টুর্নামেন্টের প্রথম পুরস্কার 30,000 টাকা। যুক্তরাজ্য প্রবাসী আকিকুজ্জামান টিচু, যিনি এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা, যুক্তরাজ্য প্রবাসী এই সংগঠনের উপদেষ্টা, আমেরিকা প্রবাসী এই সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী, তিনি কিন্তু এই টুর্নামেন্টে দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন। অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমরা আশা করি প্রথম এবং দ্বিতীয় পুরস্কার দাতা যেই দুজন ব্যক্তি এই সংগঠনকে জাগ্রত করতে যারা এইভাবে উৎসাহ প্রদান করেছে, বলা চলে সত্যি প্রশংসার দাবিদার। এবং এই টুর্নামেন্টে কিন্তু প্রত্যেকদিন কিন্তু অনেকেই কিন্তু এই বাজারের ব্যবসায়ীরা ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে আসলে উৎসাহ জাগিয়েছে প্লেয়ারদেরকে। আজকেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে, অবশ্য জানি না কার সৌজন্যে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। ঢাকা স্পোর্টিং ক্লাবের পয়েন্ট হচ্ছে 9, মইনপুর স্পোর্টিং ক্লাবের পয়েন্ট হচ্ছে 8। এই মুহূর্তে আবার সেকেন্ড হাফের খেলা শুরু হবে। দর্শক, আমরা খেলা ফিরে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী মইনুল ইসলামের কাছে, তারা বিবরণীতে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও পয়েন্ট কল করছি। বাগা স্পোর্টিং ক্লাব 9, মইনপুর স্পোর্টিং ক্লাব 8। এই মুহূর্তে সেকেন্ড হাফের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সেকেন্ড হাফের খেলা শুরু হবে। সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে রয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন। পেনাটা বা হইল পেনাটা
সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলা পশ্চিম বেকামুরা রাইস মিল মাঠ নাদামপুর থেকে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষে কাবাডি টুর্নামেন্ট 2025-এর আজকের জমজমাট ফাইনাল খেলা মোকাবেলা করছে বাগা স্পোর্টিং ক্লাব পাউরবাগ বনাম মইনপুর স্পোর্টিং ক্লাব আড়াইহাল। আজকের এই জমজমাট ফাইনালে একে অপরের বিপক্ষে মোকাবেলা করছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি বিপি মিজানুর রহমান মিজান তিনি মাঠে এসে উপস্থিত হয়েছেন। স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন আজকের ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি মিজানুর রহমান মিজান। যাই হোক, আবারও খেলার মাঠে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। খেলা আবারও শুরু হয়েছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাগা স্পোর্টিং ক্লাবের মিজান তিনি এসেছেন রেড নিয়ে, কোনো পয়েন্ট না নিয়ে চলে গেলেন। এই মুহূর্তে 7 নম্বর জার্সি পরিত মিলন তিনি গিয়েছেন এই মুহূর্তে রেড নিয়ে। দেখা যাক কোনো পয়েন্ট আনতে পারেন কিনা। নিজের দল এখনো 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে প্রতিপক্ষ দল থেকে। দেখা যাক সেই মিলন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো। মিলন কোনো পয়েন্ট নেই, এ যাত্রায় ফিরে এসেছেন কোনো পয়েন্ট না নিয়ে। আবার 12 নম্বর চমৎকার রেড, আউটস্ট্যান্ডিং, এবং এরই মধ্য দিয়ে পয়েন্ট নিয়ে চলে গেল বাগা স্পোর্টিং ক্লাব। বাগা স্পোর্টিং ক্লাব 10, মইনপুর স্পোর্টিং ক্লাব 8। চমৎকার একটি পয়েন্ট নিয়ে চলে গেলেন বাগা স্পোর্টিং ক্লাবের হাসিব, যিনি জাতীয় দলের একজন রেইডার, সেই হাসিব। যাই হোক, এই মুহূর্তে আবারও মিলন, দুঃখিত তারেক, তিনি রেড নিয়ে গিয়েছেন মৌলভীবাজার জেলা দলের এই অধিনায়ক। কোনো পয়েন্ট না নিয়ে আসতে হলো নিজের কোর্টে। শাহিদ এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন, চেষ্টা করে যাচ্ছেন এবং চমৎকার ভাবে নিজের পাটাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে আরেকটি পয়েন্ট। বাগা স্পোর্টিং ক্লাব 11 পয়েন্টে পৌঁছে গেল। বাগা স্পোর্টিং ক্লাব 11, মইনপুর স্পোর্টিং ক্লাব 8। এই মুহূর্তে শাহান ডু অর ডাই, পয়েন্ট নিয়ে আসতেই হবে তাকে। দেখা যাক কি করতে পারেন শাহান, এবং পয়েন্ট, চমৎকার আরেকটা পয়েন্ট মইনপুর স্পোর্টিং ক্লাব। মইনপুর স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 9, বাগা স্পোর্টিং ক্লাব 11। 2 পয়েন্ট লিডার রয়েছে এই মুহূর্তে বাগা স্পোর্টিং ক্লাব। মিজান পয়েন্ট নিয়ে আসার চেষ্টা, পয়েন্ট নেওয়ার চেষ্টা। দেখা যাক বাগা স্পোর্টিং ক্লাবের তারকা রেইডার, বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক সেই মিজান দেখে নিচ্ছেন এবং কোনো পয়েন্ট নেবেন না, চলে যেতে হচ্ছে এই মুহূর্তে। দেখা যাক করছেন মিলন, 7 নম্বর জার্সিধারী এই রেইডার এখনো পয়েন্ট আনার চেষ্টা করে যাচ্ছে। নিজের দল কিছুটা প্রেসারে রয়েছে এবং শেষ পর্যন্ত পয়েন্টটা নিয়ে চলে এসেছেন সেই মিলন। দারুণ ভাবে আরেকটা পয়েন্ট। এই মুহূর্তে মইনপুর তারা 10 এবং বাগা স্পোর্টিং ক্লাব 11। বাগা স্পোর্টিং ক্লাবের পক্ষে এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন হাসিব, 12 নম্বর জার্সিধারী রেইডার হাসিব, জাতীয় দলের এই কাবাডি প্লেয়ার। তিনি চেষ্টা করে যাচ্ছে নিজের পাটাকে কাজে লাগানোর চেষ্টা, কিন্তু না। যাত্রায় শাহান তিনি অনেকটা চতুর, আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বোনাস পয়েন্ট নেওয়ার কোনো সুযোগ নেই এবং শেষ পর্যন্ত আরেকটা পয়েন্ট। দেখা যাক রেফারির সিদ্ধান্ত কি।
সেটাই দেখার অপেক্ষায়। বাঘা স্পোর্টিং ক্লাব তারা একটি পয়েন্ট পেয়ে গেল। টাইম আউট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু নিজেদের গেম প্ল্যানটা করে নিচ্ছে। এখন পর্যন্ত বাঘা স্পোর্টিং ক্লাব বাঘা স্পোর্টিং ক্লাব 12 এবং মইনপুর স্পোর্টিং ক্লাব 10। এইটার ফলো রাখি সবসময়। এই মুহূর্তে রেড নিয়ে যাচ্ছেন শাহান, তারকা রেডার বাংলাদেশ জাতীয় দলের আমাদের মৌলভীবাজারের এই ছেলে শাহান রেডটা কন্টিনিউ রাখছেন। দেখা যাক পয়েন্ট নিয়ে আসতে পারেন কিনা। এবং আর একটা পয়েন্ট মইনপুর স্পোর্টিং ক্লাব 11, বাঘা স্পোর্টিং ক্লাব ওই খেলাতে বসলাম। রেড নিয়ে এসেছেন হাসিব, হাসিব এবং হাসিব আরেকটা পয়েন্ট। স্কোর এই মুহূর্তে 11। মইনপুর স্পোর্টিং ক্লাব 12, বাঘা স্পোর্টিং ক্লাব 12। 12 পয়েন্টের সমতা রয়েছে দুই দল। নীল আকাশ কমেন্ট করেছেন, ভাই কত পয়েন্টের খেলা? আসলে এটা পয়েন্টের খেলা না, এটা হচ্ছে টাইমের খেলা। নির্ধারিত একটি টাইম, অর্থাৎ 20-40 মিনিটের খেলা। এই মুহূর্তে সেকেন্ড হাফের 6 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। শুরু থেকেই এই দুটি দল চমৎকার পারফরমেন্স করে যাচ্ছে, চমৎকার লড়াই করে যাচ্ছে দুই দল। এখন পর্যন্ত বাঘা স্পোর্টিং ক্লাব 12, মইনপুর স্পোর্টিং ক্লাব 12। 12 পয়েন্টের সমতা রয়েছে দুই দল। 7 নম্বর জার্সি পরিত ফুটবল রেডার তিনি মিলন, তিনি এই মুহূর্তে রেড নিয়ে গিয়েছেন। দেখা যাক পয়েন্ট নিয়ে আসতে পারেন কিনা রেডার মিলন। একটা চতুর এই রেডার এবং পয়েন্ট তারই মধ্যে দিয়ে আসলে কোনো পয়েন্ট হয়নি, রেফারি কোনো পয়েন্টের সিগন্যাল দিলেন না। যাই হোক এই মুহূর্তে দেখা যাক মিজান জাতীয় দলের এই রেডার মিজান, তিনি রেডটা কন্টিনিউ রাখছেন, পয়েন্ট নিতে পারেন কিনা। এবং মিজান সবাইকে মুখে বানিয়ে পয়েন্ট নিয়ে চলে গেলেন। আরেকটি পয়েন্ট পেয়ে গেলেন এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাব। বাঘা স্পোর্টিং ক্লাব 13, মইনপুর স্পোর্টিং ক্লাব 12। এই মুহূর্তে যাচ্ছেন শাহান রেড নিয়ে। শাহান এই মুহূর্তে রেড নিয়ে যাচ্ছেন, দেখা যাক শাহান রেডটা কন্টিনিউ রাখছেন এবং পয়েন্ট 13 পয়েন্ট। বাঘা স্পোর্টিং ক্লাব 13, মইনপুর স্পোর্টিং ক্লাব 13। এই মুহূর্তে রেড নিয়ে এসেছেন শাহিদ, জনপ্রিয় রেডার শাহিদ, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রেডার শাহিদ, তিনি এই মুহূর্তে পয়েন্ট নেওয়ার চেষ্টা এবং পয়েন্টটা পেয়ে গেল মইনপুর স্পোর্টিং ক্লাব।
মইনপুর স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 1 পয়েন্ট লিডে চলে গেল সুপ্রিয় দর্শক। মইনপুর স্পোর্টিং ক্লাব 14, বাগাই স্পোর্টিং ক্লাব 13। 1 পয়েন্ট লিডে চলে গেল এই মুহূর্তে মইনপুর স্পোর্টিং ক্লাব। রেড নিয়ে গিয়েছেন এই মুহূর্তে মিলন মিলন এবং একটি পয়েন্ট বাগা স্পোর্টিং ক্লাব তারা পেয়ে গেল। এই মুহূর্তে মিজান সমানে সমানে লড়াই সুপ্রিয় দর্শক। মইনপুর স্পোর্টিং ক্লাব 14, বাগা স্পোর্টিং ক্লাব 14। মিজান দেখা যাক ব্যবধান করতে পারেন কিনা, পয়েন্টটা নিয়ে যেতে পারেন কিনা। মিজান চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। মিজান এই মুহূর্তে আবার শাহান তিনি রেড নিয়ে গিয়েছেন। দেখা যাক শাহান এবং ব্যবধান তা করে দিলেন এই মুহূর্তে শাহান। মইনপুর স্পোর্টিং ক্লাব 15, বাগা স্পোর্টিং ক্লাব 14। আড্ডা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে। হাসিব জাতীয় দলের এই তারকা প্লেয়ার, কাবাডি প্লেয়ার, তিনি এসেছেন রেড নিয়ে। হাসিব রেডটা কন্টিনিউ রাখছেন। দেখা যাক পয়েন্ট নিয়ে ব্যবধান করতে পারেন কিনা এবং শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে যাওয়ার চেষ্টা। মইনপুর স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে পেয়ে গেল। মইনপুর স্পোর্টিং ক্লাব 16, বাগা স্পোর্টিং ক্লাব 14। সুপ্রিয় দর্শক, জমে উঠেছে আজকের এই খেলা। হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখতে পাচ্ছেন। মইনপুর স্পোর্টিং ক্লাব 2 পয়েন্টের লিডে চলে গেল এই মুহূর্তে। 2 পয়েন্টের লিডে হাজার হাজার দর্শক মাঠে খেলা দেখছেন। দেখা যাক এই মুহূর্তে শাহান তিনি রেড করছেন। কোন ভাবে সময়টা ক্ষেপণ করে চলে এসেছেন। আর মাত্র 9 মিনিটের খেলা বাকি সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে মিজান তিনি এসেছেন। 2 পয়েন্টের লিডে রয়েছে এখন পর্যন্ত মইনপুর স্পোর্টিং ক্লাব। মিজান বাগা স্পোর্টিং ক্লাবের পক্ষে রেডটা নিয়ে এসেছেন মইনপুরের কোর্টে। দেখা যাক পয়েন্ট নিয়ে যেতে পারেন কিনা। পাটাকে কাজে লাগানোর চেষ্টা, এখনো চেষ্টা কোনো কমতি রাখেনি এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে আটকে দিলেন। আরো একটি পয়েন্ট, 17-14 পয়েন্টে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত মইনপুর স্পোর্টিং ক্লাব। 3 পয়েন্টের ব্যবধান করে দিলেন এখন পর্যন্ত। এই মুহূর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার এই মুহূর্তে রেড নিয়ে গিয়েছেন। তুহিন তরফদার জাতীয় দলের সাবেক রেডার এই মুহূর্তে তিনি কিন্তু পয়েন্ট নিয়ে এসেছেন। আরেকটা পয়েন্ট, সুপার রেড, সুপার পয়েন্ট, চমৎকার এক্সিলেন্ট একটা পয়েন্ট। 18 পয়েন্টে চলে গেল এই মুহূর্তে মইনপুর। হাড্ডা হাড্ডি লড়াই সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আসিফ এসেছে। আসিফ জাতীয় দলের এই রেডার। আসিফ আসিফ এসেছেন এই মুহূর্তে। দেখা যাক এবং আসিফ তাকে কিন্তু আটকে দিলেন তুহিন তরফদার। ওয়ান ম্যান আর্মি তুহিন তরফদার। কেন তিনি জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ছিলেন সেটাই কিন্তু প্রমাণ করছেন। আবারও রেডে যাচ্ছেন তুহিন তরফদার। ইতিমধ্যে আমি মনে করি মাঠে থাকা দর্শকদের মন জয় করে নিয়েছেন এই তুহিন তরফদার। একের পর এক সুপার রেড দিয়ে যাচ্ছেন। আবারও রেডে তুহিন তরফদার।
ম্যাচের নায়ক হওয়ার চেষ্টা এখন পর্যন্ত। সময়টা নষ্ট করছেন, কারণ সময়ের খেলা, 34 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, আর মাত্র 6 মিনিটের খেলা সময় বাকি। সুপ্রিয় দর্শক, মিজান, বাগা স্পোর্টিং ক্লাবের মিজান, জাতীয় দলের বর্তমান অধিনায়ক, সেই মিজান তিনি এসেছেন। রেড নিয়ে দেখা যাক কি করতে পারেন। পাটাকে কাজে লাগানোর চেষ্টা মিজান, এখনো রেড নিয়ে এসেছেন। একটি পয়েন্ট বাগা স্পোর্টিং ক্লাব, তারা পয়েন্টটা পেয়ে গেল। লাস্ট 5 মিনিটের খেলা বাকি। সুপ্রিয় দর্শক, লাস্ট 5 মিনিটের খেলা বাকি, আর 4 পয়েন্ট এগিয়ে রয়েছে এখন পর্যন্ত মইনপুর স্পোর্টিং ক্লাব। দেখা যাক, রেড নিয়ে যাচ্ছেন শাহান, মৌলভীবাজারের এই তারকা রেডার শাহান। আর মাত্র 4 মিনিটের খেলা বাকি। শাহান আরেকটা পয়েন্ট, মইনপুর স্পোর্টিং ক্লাব। সুপার রেড ছিল এটা, পয়েন্ট এনে 5 পয়েন্টের ব্যবধান করে দিলেন এই মুহূর্তে। 5 পয়েন্টের বিশাল একটা ব্যবধান করে দিলেন শাহান। সুপ্রিয় দর্শক, মইনপুর স্পোর্টিং ক্লাব 5, বাগা স্পোর্টিং ক্লাব, দুঃখিত, মইনপুর স্পোর্টিং ক্লাব 20, বাগা স্পোর্টিং ক্লাব 15। টাইম আউট দেওয়া হয়েছিল, এই মুহূর্তে আবারও মিজান তিনি আসছেন বাগা স্পোর্টিং ক্লাবের পক্ষে। মিজান এবং পয়েন্টটা নিয়ে যাচ্ছেন। মইনপুর স্পোর্টিং ক্লাব আরেকটি পয়েন্ট পেয়ে গেল। এই মুহূর্তে যাচ্ছেন তুহিন তারফদার, জনপ্রিয় একজন কাবাডি প্লেয়ার তুহিন তারফদার, আজকের এই ম্যাচের অন্যতম একজন খেলোয়াড়। 21 আর 15 এই মুহূর্তে তুহিন তারফদার, সময়ের খেলা, সময়টাই ক্ষেপণ করছে তিনি। পূর্ণ সময়ের রেড কন্টিনিউ করে নিজের কোর্টে ফিরে আসার চেষ্টা। 3 মিনিট। এই মুহূর্তে হাসিব এসেছেন, জাতীয় দলের রেডার হাসিব। দেখা যাক, পয়েন্ট নিতে হবে, নিজের দল কিন্তু প্রেসারে রয়েছে, 6 পয়েন্ট এগিয়ে রয়েছে প্রতিপক্ষ দল। হাসিব এবং পয়েন্টটা পেয়ে গেলেন। বাগা স্পোর্টিং ক্লাব 16, মইনপুর স্পোর্টিং ক্লাব 21, 5 পয়েন্টের ব্যবধান। শাহান যাচ্ছেন এই মুহূর্তে, দেখা যাক ব্যবধানটা আরো বড় করতে পারেন কিনা শাহান। এটা কন্টিনিউ রাখছেন। সময়টা তিনি শেষ করে আসবেন। এবং এর মধ্য দিয়ে তিনি আবার কোর্টে ফিরে আসলেন। বাগা স্পোর্টিং ক্লাবের পক্ষে এই মুহূর্তে আবারও রেড নিয়ে যাচ্ছেন শাহান। টু ডাই, পয়েন্ট নিয়ে আসতে হবে। দেখা যাক শাহান
পয়েন্ট নিয়ে আসতে হবে, নয়তো পয়েন্ট দিয়ে আসতে হবে। শাহান দেখা যাক কি করেন। এবং শেষ পর্যন্ত বাঘা স্পোর্টিং ক্লাব তারা পয়েন্টটা পেয়ে গেল। বাঘা স্পোর্টিং ক্লাব 17, মৈনপুর স্পোর্টিং ক্লাব 21। মিজান এসেছেন এই মুহূর্তে। মিজান তিনি রেটটা কন্টিনিউ রাখছেন, পয়েন্ট নিয়ে যেতে হবে তাকে। নিজের দল কিন্তু প্রেসারে রয়েছে, লাস্ট মিনিটে এবং এরই মধ্যে এক পয়েন্ট, অর্থাৎ মৈনপুর একটি পয়েন্ট পাবে, বাঘা স্পোর্টিং ক্লাব একটি পয়েন্ট পাবে। তুহিন তারাফদার লাস্ট মিনিটের খেলা চলছে সুপ্রিয় দর্শক। তুহিন তারাফদার শেষ মিনিটের খেলা চলছে। মৈনপুর স্পোর্টিং ক্লাব 22, বাঘা স্পোর্টিং ক্লাব 18। শেষ মিনিটের খেলা চলছে এই মুহূর্তে। তুহিন তারাফদার রেড দিচ্ছে। তুহিন তারাফদার সময়টা শেষ করেই যাবেন। অতিরিক্ত সময়ের খেলা চলছে, দেখা যাক। হাসিব এসেছেন। হাসিব এক পয়েন্ট এবং এরই মধ্য দিয়ে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের এক্সিট পূর্তি উপলক্ষে কাবাডি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মৈনপুর স্পোর্টিং ক্লাব আড়াই হাল আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকের এই খেলায় বিজয় লাভ করলো মৈনপুর স্পোর্টিং ক্লাব হারাইয়াল। মাত্র 4 পয়েন্টের তফাৎ ছিল দর্শক। আজকের এই টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিজয় লাভ করলো, বিজয় উল্লাস ঘোষণা করছে এই মুহূর্তে মৈনপুর স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে উত্তেজনায় ভরপুর মৈনপুর। অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচে নাটকীয়তার মোড় নিয়ে বিজয় লাভ করেছে মৈনপুর স্পোর্টিং ক্লাব আড়াই হাল। অভিনন্দন। এবং পরাজিত দল তাদের প্রতি শুভকামনা রইল। যদিও দুটি দল অত্যন্ত ভালো মানের খেলা প্রদর্শন করেছিল, তবে আজকের এই খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র 4 পয়েন্টের তফাতে বিজয় লাভ করলো। বুঝতেই পারছেন দর্শক, যদিও শেষের দিকে অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়েছিল আড়াইহাল, কিন্তু শেষমেশ বিজয়ের আশে আসলো তারা। অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানে প্রথম পুরস্কার 30,000 টাকা তারা কিন্তু পেয়ে যাবে। স্লোগানে মুখরিত হচ্ছে এই মুহূর্তে এই মাঠ, পশ্চিম প্রেক্ষাপট রাইস মিল সংলগ্ন এই কাবাডি মাঠ। হাজার হাজার দর্শকদের মিলন মেলা। মাঠের চতুর্দিকে রাস্তায়ও কিন্তু জায়গা হচ্ছে না, গাড়ি যেতেও কিন্তু আসলে অনেকটা বিঘ্ন করছে। অতিথি মঞ্চেও কিন্তু অনেক অতিথিরা। আমি এলাকা করলাম শেষ পর্যন্ত অনেক কষ্ট করেছেন। মাধ্যমে লিড এসেছে, যেহেতু আজকের ফাইনালের মেলাটা ফাইনাল নির্বাচিত হয়েছেন এবং এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বনবাজারের গর্বিত সন্তান শাহান হয়েছেন। আজকের ফাইনালে ফাইনাল নির্বাচিত হয়েছেন এবং শাহান হয়েছেন।
আমাদের একটি খেলার মাঠ, আমাদের দুইটি ইংল্যান্ডের একটি খেলা, আমাদের খেলা হয়েছে, আমরা সবাই একটা দাবি, আমরা চাই এই মাঠে তো আমাদের এলাকার দাবি ভাই আমার এই মাঠে সুধী মন্ডলী এ পর্যায়ে প্রধানত মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের এই মাঠের সন্তান এবং মাটিতে বেড়ে ওঠার নেতৃত্ব যিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ বিপি মিজান ভাইকে ওনার প্রধান মূল্যবান বক্তব্য রাখার জন্য সাদরে অনুরোধ জানাচ্ছি। স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মেগা ফাইনাল কবাডি প্রতিযোগিতা প্রতিযোগিতা দল ইতিমধ্যে এখানে খেলা আপনাদেরকে উপহার দিয়েছেন। বাগা স্পোর্টিং ক্লাব বনাম আড়াইয়া স্পোর্টিং ক্লাব। আমরা অত্যন্ত সুন্দর খেলায় উপভোগ করলাম, সৌহার্দ্যপূর্ণ আচরণ, খেলাধুলার সমাজে আপনারা খেলেছেন। অত্র অঞ্চলে কবাডি প্রতিযোগিতা প্রায় হয়ে থাকে এবং দর্শকের সমাগম, বিপুল সংখ্যক দর্শক শান্তিপূর্ণ ভাবে খেলা তারা দেখেছেন। খেলা উদযাপন হয়েছে কয়েকদিন যাবত সম্ভবত চলতে খেলা। এই খেলার মধ্য দিয়ে আমরা যেটা পাই যে খেলার মধ্য দিয়ে সব মানুষ একত্রিত বসে খেলাধুলার সুযোগ থাকে এবং সবাই একত্রিত বসতে পারে। এই বসার মধ্যে দিয়ে সামাজিক বন্ধন, নিজেদের মধ্যে জানাশোনা, কথাবার্তা, আলাপ আলোচনা অনেক কিছু হয়ে থাকে এবং সেটার মধ্যে দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি আজকে যারা বিজয়ী হয়েছে এখানে প্রতিযোগিতায় মেগা ফাইনাল জয়ী হয়েছে নারায়ণ মহিপুর যে টিম, তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যারা রানার্স আপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। বাউরবাগ বাগা স্পোর্টিং ক্লাবকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে দাবি করা হয়েছে যে খেলার কোনো মাঠ নাই। আমাদের দুই ইউনিয়নে কিছু পতিত জায়গাও আছে, আমার জানা মতে আমার ওয়ার্ডে একটা পতিত জায়গা আছে এবং ফতেপুরও আছে। আমরা যদি জাতীয়তাবাদী দলের আমরা আমাদের সরকার যদি গঠন করতে পারি, আমরা ক্ষমতা যাই ইনশাল্লাহ এই দুই ইউনিয়নের জন্য খেলাধুলার একটা সুব্যবস্থা করা হবে আমাদের সরকারের কাছ থেকে। সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ। পাশাপাশি এই অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং শান্তি শৃঙ্খলা ভাবে আপনারা খেলা উপভোগ করলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দর্শকবৃন্দ এসেছেন বিভিন্ন এলাকা থেকে, যারা খেলেছেন বিভিন্ন টিভিতে খেলে গিয়েছে, তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবং স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব আমি ধন্যবাদ জানাই একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য, খেলা আয়োজন করার জন্য। তাদের অর্থ ব্যয় হয়েছে, পরিশ্রম ব্যয় হয়েছে, অনেকেই সহযোগিতা করে, যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আশা করব বাইরে অনেক জায়গা থেকে মানুষ এসেছে, তাদেরকে ধন্যবাদ। আশা করবো আগামী দিনে এই সমস্ত খেলাধুলা আমাদের মাঝে বিদ্যমান থাকবে। কবাডি খেলা, ফুটবল খেলা,
বিভিন্ন খেলা আমরা দিয়ে থাকবো। এই সমস্ত দেওয়ার কারণে তরুণ সমাজ আজকে বিপদগামী হচ্ছে, সেখান থেকে তারা ফিরে আসার সুযোগ থাকে, খেলাধুলা তাহলে মনও ভালো থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যেহেতু প্রথম দৃষ্টি আকর্ষণ করছি যে অনেকে চাইবে আপনার হাত থেকে প্রাইজটা নেওয়ার জন্য, এটা স্মৃতি হিসাবে রাখার জন্য আপনাকে একটু কষ্ট করে হলে একটু সময় তাদেরকে দেবে। আমি প্রথমে আহ্বান করছি রেফারি পুরস্কার দিয়ে আমরা শুরু করতে চাই, যেটা আমাদের রুলস আছে। আমি প্রথমে পেছনে নিয়ে আসা রেফারি হেলালুদ্দিন, উনি আমাদের জাতীয় রেফারি, আমাদের বর্তমান সমাজ থেকে বিভাগের। আমি যেন হেলালুদ্দিন সাহেবের হাতে সম্মান প্রথমে রেফারি হেলালুদ্দিনকে যারা নেতৃবৃন্দকে আমি আপনার দেওয়ার জন্য জোরে জাহাজকালে উনি কাবাডি একজন চূড়ান্ত খোঁজ, উনি একজন কাবাডি জাতীয় রেফারি। আমরা সিলেট বিভাগের মানুষ অনেক গর্ব করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি করার জন্য। কাবাডির অন্যতম সংগঠন আমাদের এই দ্বিতীয় সন্তান যারা আব্দুল মসদ্দিক ভাই এবং সবচেয়ে খেলা যিনি পরিচালনা করেছেন, শুরু থেকে আমরা আব্দুল মসদ্দিক ভাই জন্য হাততালি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ফাইনালে আমরা মিস করছি আমাদের দেলোয়ার ভাই, একজন সৎ মানুষ, একজন ভালো সংগঠন, মনিবাজারের কাবাডির এক অভিভাবক। উনি হজত থাকার কারণে আমরা ওনাকে মিস করছি। আল্লাহ যেন ওনার হজকে কবুল করে আমরা এই দোয়াটুকু পারি। এখন মেনাদামে আজকের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে যান তৈয়ব তরফদার। তৈয়ব তরফদারকে আমি আহ্বান করছি মেনাদামের পুরস্কার গ্রহণ করার জন্য। তৈয়ব তরফদার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, আজকের ফাইনালে 13টা ফাইনাল নির্বাচিত হয়েছেন। এবং স্পন্সর করেছেন অপর চৌধুরী লন্ডন প্রবাসী, ডিপ্লো মোহাম্মদ চৌধুরী ফ্রান্স প্রবাসী, ডিপ্লো মোহাম্মদ চৌধুরী এবং অপর চৌধুরী আমরা স্পন্সর করার জন্য। ঠিক আছে, পরবর্তী উনি অনেক পরিশ্রমিত বদলাজন খেলোয়াড় তৈয়ব তরফদার। তৈয়ব তরফদারকে আহ্বান করছি এটা গ্রহণ করার জন্য এবং সংক্ষেপে একটু অনুমতি ব্যক্ত করবেন। গ্রহণ করবেন মেরাদামের পুরস্কারটি। তৈয়ব ভাই, এত সুন্দর পরিচালনা, এত সুন্দর একটি আয়োজন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত কেমন লাগছে যদি বলতেন? দীর্ঘ সময় আপনারা খেলা দেখেছেন, এটা বলতে সময় এখন নাই, আসলে বুঝতে পারবে না। তো আমি প্রথমে বলতে চাই স্বাধীন বাংলা যে সহযোগী প্রণামেন আজকে সমাপনী আসতে পারে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন। তো এই খেলাটা যারা আয়োজন করেছেন সম্মানিত সভাপতি এবং জিল্লা থেকে মনে করেন অনেক সময় ডাক্তারকে সাহায্য করেছে, আছে না অনেকে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কারণ এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মাদকাসক্ত, আমার প্রতিনিধিত্ব অনুষ্ঠিত বক্তব্য দিয়েছেন, মাদকে আসক্ত হয়ে গেছে আমাদের পুরো সমাজ, পাশাপাশি কৃষকরা হয়ে গেছে মোবাইলে আসক্ত। সেই সময় এত সুন্দর একটা বিনোদনের আয়োজন করে খেলাধুলা হচ্ছে শরীর চর্চার একটা মাধ্যম। শরীর যদি ভালো থাকে মন ভালো হয়ে যায়, মন ভালো থাকলে সব কাজে মন বসে। এই আয়োজনের মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদের হাডুডু, কাবাডি, ফুটবল, বিভিন্ন খেলা আছে, অংশগ্রহণ করাবেন। প্রতিযোগিতা দরকার নেই, আপনার সন্তানের সুস্থতা কামনা করে। তো শরীর চর্চা করলে সুস্থ হবে। তো সময় নষ্ট করবো না। আজকের আয়োজন কমিটি এবং এখানে যারা দীর্ঘ সময় অপেক্ষা করে খেলা উপভোগ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।
আমরা দর্শকদের সকলকে ধন্যবাদ জানাই প্রত্যেক খেলোয়াড়দের সততার পরিচয় আমাদের খামারিতে বাচ্চা রাখার জন্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই বাচ্চাটা সাহান সাহানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাহানের চিনতে প্রায় সাহানের চিনি টুর্নামেন্ট সাহান তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বিপি মিজানুর রহমান একটা সম্মাননা স্মারক স্বাধীন বাংলা ক্লাবের পক্ষ থেকে বিপি মিজানুর রহমানকে সম্মাননা স্মারক সম্মান জানাচ্ছি সাহান আমরা আয়োজকদের পক্ষ থেকে লক্ষ্য করলাম স্বাধীন বাংলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জনাব বিপি মিজান ভাইকে সম্মাননা চলা দিচ্ছেন স্বাধীন বাংলা পরিচালনা কমিটি এরপর যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাহান এসেছে সাহানের জন্য সাহানের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাহান ব্যস্ত হয়েছেন সাহানের 1000 টাকা 1000 টাকা তুলে দেওয়া হচ্ছে ও ভাই সাহানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে সাহানারা গ্রহণ করছেন খেলোয়াড় তারা গুতম্বর করবে তারা আমরা এত কষ্ট করলাম ফিলারের ছবি তোলা লাগে জনাব সুমন মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল এলাকার সম্মানিত তুলে দেওয়ার জন্য আহ্বান করছি জনাব সুমন মিয়া সাহেবকে আমি আহ্বান করছি তুলে দেওয়ার জন্য আলাদা কি জনাব সুমন মিয়া সাহেবকে তুলে দেওয়ার জন্য আহ্বান করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরবর্তীতে আসেন ইমরান সাধু শাহ ইমরান সাধু মনোনয়ন সভাপতি চেয়ারম্যান সাহান সাহান জনাব হাবিবুর ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে আমি আহ্বান করছি হাবিবুর রহমান লিটনকে ও ভাই ভাই বাবু দোকা চ্যাম্পিয়ন আমরা হলো তো ওগুলো দিলাই না আমাদের পরিবার ব্যক্তিগত মঞ্চে আমাদের যারা অনলাইন শিল্পী আমাদের প্রাক্তন পরিবার সাথী বাংলা টিভি অন্যান্য যারা আপনাকে আহ্বান করছি আপনারা পুরুষের মঞ্চে একটু করতে পারেন একটু বুঝে নিন যাদের বুঝে না আপনার সাথে ধন্যবাদ শুধু মন্ডলী
এখানে পুরস্কার বিতরণের মঞ্চে আমি আহ্বান করছি আমাদের অতিথিবৃন্দ এবং যারা পুরস্কার গ্রহণ করবেন তাদেরকে চলে যাওয়ার জন্য সবিনয় জানাচ্ছি, বা জায়গাটি একটু বড় করার জন্য সবিনয় জানাচ্ছি। সমস্ত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণের মঞ্চে আমরা চলে আসলাম। আমার আমি এ পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জনাব হাবিবুর রহমান লিটনের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। হাবিবুর রহমান লিটনের সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। গ্রহণ করছেন হাবিবুর রহমান লিটন, অত্যন্ত পরিশ্রমী সংগঠক, স্বাধীন ক্লাবের সভাপতি। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সিনিয়র সহসভাপতি রানা আহমেদের জনাব মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মামুন আহমেদকে আমি আহ্বান করছি। মামুন আহমেদ সাধারণ সম্পাদক, মামুন আহমেদকে আমি আহ্বান করছি তার শ্রেষ্ঠ গ্রহণ করার জন্য। মামুন আহমেদ, মামুন আহমেদ সাধারণ সম্পাদক, মামুন আহমেদ। মুরাদ আহমেদ, মুরাদ। জুয়েল হুসাইন, জুয়েল হুসাইন। হুসাইন, হুসাইন, হুসাইন। আমি সাব ইন্সপেক্টর। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার মডেল থানা সমান্ত সাব ইন্সপেক্টর জনাব হিরণ সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং পুরস্কার বিতরণ অতিথি মঞ্চে চলে আসার আহ্বান করছি। স্যার একটু দেখা দাও, একটু দেখা দাও। জনাব হিরণ কুমার বিশ্বাসকে আমি আহ্বান করছি, সমাজের প্রধান অতিথি জনাব ডিপি মিজান ভাই সহ নেতৃবৃন্দকে আহ্বান করছি সাব ইন্সপেক্টর জনাব হিরণ কুমার বিশ্বাস মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। রাজু আহমেদ স্যার এটা তুলে দিচ্ছেন। আচ্ছা ও দিলাম, ও দিলাম। আমরা দেখতে পাচ্ছি
মৌলবাজার মডেল থানা সাব ইন্সপেক্টর হিরণ কুমার বিশ্বাস মহোদয়কে আমাদের অতিথিবৃন্দ এটা তুলে দিচ্ছে সম্মাননা স্মারক, এটা গ্রহণ করছেন জনাব হিরণ কুমার বিশ্বাস, ধন্যবাদ। এরপর যে এই টুর্নামেন্টের রানার আপ মেডেল রানার আপ প্রথমে রানার আপ বাগা স্প্রিং বা বাউরবাগের অধিনায়ক আমার টিমের থেকে এটা গ্রহণ করার অনুমোদন আছে। টিম ম্যানেজার এবং অধিনায়ক বাগা স্প্রিং ক্লাবের টিম ম্যানেজার এবং অধিনায়ক এটা গ্রহণ করার জন্য অনুমোদন আছে। আমরা টিম ম্যানেজার লক্ষ্য করলাম রানার আপ বাগা স্প্রিং ক্লাব বাউরবাগ। এ পর্যায়ে চ্যাম্পিয়ন ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইহাল। ময়নপুর স্পোর্টিং ক্লাবের আড়াইহালের অধিনায়ককে আমি আহ্বান করি গ্রহণ করার জন্য। আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইহালের দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজার গ্রহণ করছেন, অভিনন্দন। ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াইহালকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার জন্য জনাব বিপি মিজান ভাই এবং সাথে আছেন বিভিন্ন চেয়ারম্যান, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এটা তুলে দিচ্ছেন, গ্রহণ করছেন। যে দলটি শুরুতে 3 পয়েন্টে পিছু থাকার পরে তারা কামব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছে এবং লোকাল খেলোয়াড় সাহান, তোয়েল তরফদার, তারেক, নাহিদ ভালো পারফরমেন্স করেছেন এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা অভিনন্দন জানাচ্ছি ময়নপুর স্পোর্টিং ক্লাবকে এত সুন্দর কাবাডি খেলা উপহার দেওয়ার জন্য। এবং প্রথম পুরস্কার যিনি স্পন্সর করেছেন জনাব আকিকুজ্জামান চৌধুরী টিটু ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্পন্সর করার জন্য। এবং রানার আপ পুরস্কারের যিনি স্পন্সর করেছেন বীর মুজাহিদ জনাব নুরুল হক সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমেরিকা প্রবাসী তারা পুরস্কার স্পন্সর করার ফলে এটা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছে এবং যারা আর্থিক সহায়তা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ পরে আমরা অনুভূতি জানবো জনাব বিপি মিজান ভাই যে প্রবাসীদের অবদান একেবারে কম নয় এবং প্রবাস থেকে পুরস্কার সহ মানে আর্থিক সহায়তা করে প্রবাসীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের এই খেলার আয়োজনের সহযোগিতা করেছেন যে আমাদের প্রবাসী ভাইয়েরা। আসলে প্রবাসীদের অনেক অবদান এই বাংলাদেশে, বিশেষ করে মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটে। আমরা এই খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সময়ে, দুর্যোগের সময়ে দেশের যখন করোনা আক্রান্ত মানুষ ছিল, বন্যায় যখন মানুষ আক্রান্ত হয় বা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়, আমাদের প্রবাসীরা আমাদের পাশে এসে দাঁড়ান। অনুরূপ ভাবে খেলাধুলায়ও তারা পাশে এসে দাঁড়ান। বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের যথেষ্ট অবদান আছে। সেই কারণে আমি আমার পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে প্রবাসী ভাই যারা এই খেলায় সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এবং আশা করি আগামী দিনেও তারা আমাদেরকে এইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভাই বোন অনেকেই প্রবাসে আছেন, তাদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান আমরা কোনো সময় বলতে পারবো না। খেলাধুলায় বলেন, প্রাকৃতিক দুর্যোগে বলেন, পারিবারিক ভাবে বলেন, সব দিবই তাদের অবদান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, আপনারা শুনলে খুশি হবেন। কাবাডিতে অন্যতম একটি জেলা হচ্ছে
দর্শক আপনারা এই মুহূর্তে এতক্ষণ উপভোগ করছিলেন আজকের এই মেগা আসর, আজকের এই জমজমাট ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে আজকের এই দুটি দলকে বিজয়ী এবং পরাজিত দলকে পুরস্কার তুলে দিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিপি, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন মিয়া এবং মনোমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিমরাজ সাজু, তিনি ছিলেন। এবং এই অনুষ্ঠানটি আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছে হাবিবুর রহমান লিটন, এই সংগঠনের সভাপতি। সর্বোপরি আমরা লাইভটি বিদায় নিব, তার আগে আমাদের যে সমস্ত দর্শকরা আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের ব্যস্ততায় অনেক সময় কমেন্টসের উৎসাহ বা উৎফুল্লতার সাথে আজকের এই বিজয়ী দল স্লোগান দিচ্ছে। বিজয়ের স্লোগান অত্যন্ত দর্শক, আমরা দর্শকদেরকে জানাচ্ছি যে তখন যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত ছিলেন এতক্ষণ ধরে এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে দিয়েছেন, তুলে ধরার চেষ্টা করেছেন এবং অনেকেই কমেন্টস করেছেন। আমরা সর্বোপরি আমরা সকলের মতামত এই মুহূর্তে পড়ে নিব। আমাদের সাথে এই টুর্নামেন্ট পরিচালক কমিটির সুপরিচিত ব্যক্তি আব্দুল আলী বাবুর্চি, তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন, আমরা কথা বলবো ওনার সাথে। তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে অনেক দর্শক যুক্ত ছিলেন। সকল দর্শকদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। বিশেষ করে রাজু আহমেদ, সাবিয়া বেগম, মৌলভীবাজার জেলা কাবাডি থেকে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ। যুক্ত ছিলেন আমাদের সাথে জাকির হুসাইন আহমেদ শাকিল, দুবাই থেকে যুক্ত ছিলেন। জাকির হুসাইন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাদের সাথে সুন্দর সুন্দর মতামত জানিয়েছিলেন। বেস্ট চ্যানেল থেকে আইডি থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। এম এ আহাদ ভাই আমাদের সাথে কুলাইলা থেকে যুক্ত ছিলেন। এম তারেক আসান আমাদের সাথে যুক্ত ছিলেন। মাসুদ রানা আমাদের সাথে যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন জে এস জনি আহমেদ, এম সাব্বির, এবং তিনি জানিয়েছেন সাধুয়াটির খেলা 20 তারিখ। সাধুয়াটি একটি টুর্নামেন্ট, সাধুয়াটি যুব সমাজ সম্ভবত, যদি ভুল না হয়, যুব সমাজ কর্তৃক আয়োজিত, সম্ভবত আগামী এই 20 তারিখ সম্ভবত, জানি না, এই 20 তারিখ হবে সাধুয়াটি খেলা। হয়তো আমরা জানবো এখানে যারা পরিচালনা কমিটি আছেন। আমরা সম্ভবত আগামী 20 তারিখ সাধুয়াটি যুব সমাজ কর্তৃক আয়োজিত খেলা এই 20 তারিখ হবে কাবাডি টুর্নামেন্ট। আমরা অবশ্যই জানিয়ে দেবো পোস্টের মাধ্যমে। আবারও আমাদের সাথে যুক্ত রয়েছেন আলী নূর মিয়া, এম সাব্বির আহমেদ, সৌদি আরব থেকে এস এম সুহেল আহমেদ। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের সাথে প্রত্যেকটা কাবাডি টুর্নামেন্ট দেখে থাকেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। উত্তম কর দাদা আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সালমান আহমেদ জিহান, কামরুল ইসলাম তাজেল, জে এম আহমেদ জুনু, মান্না আহমেদ, শাহ শাকের আমাদের সাথে যুক্ত ছিলেন। সুমু এস আমাদের সাথে যুক্ত ছিলেন। তুফাইল আহমেদ, অপু আহমেদ, রানা মিয়া কাতার থেকে এই সংগঠনের সাধারণ সম্পাদক, সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মাসুদ রানা। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারাই আমাদের সাথে যুক্ত ছিলেন। রাজু মিয়া, জেম আহমেদ জুনুব, ফাহিম ইসলাম, সকল ধন্যবাদ। সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারাই যুক্ত ছিলেন দর্শক, আমরা সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জুয়েল ভাই আসলে আমরা এই মুহূর্তে
দর্শক আমরা এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জনপ্রিয় ধারাভাষ্যকার কমেন্ট্রি দিয়ে থাকেন যিনি সিলেট বিভাগের, আমরা জুয়েল ভাইকে আমরা লক্ষ্য করছি। জুয়েল ভাই এখানে রয়েছেন, আমরা জুয়েল ভাই সহ এখানে বিভিন্ন অনলাইন চ্যানেলগুলোর বিভিন্ন প্রতিনিধি এখানে রয়েছেন এবং ধারাভাষ্যকাররা রয়েছেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা রয়েছেন। আমরা সম্ভবত পিকচার তুলে নেব এই মুহূর্তে। আমরা আসলে জুয়েল ভাই আসলে অনেক সময়ের ব্যস্ততায় আমরা মৌলভীবাজার খুবই কমই দেখি, হয়তো সিলেট বিশেষ করে বালাগঞ্জ সিলেট বিভিন্ন উপজেলায় কিন্তু আসলে ধারাভাষ্য অনেক সুন্দর এবং সাবলীল কণ্ঠে যে ধারাভাষ্য দিয়ে থাকেন। আমরা আজকে পেয়ে গেলাম জুয়েল ভাই, গেল করিমপুর যে নাইট কাবাডি টুর্নামেন্ট ছিল সেখানে আমরা পেয়েছি ওনাকে। আমরা আসলে জুয়েল ভাই আসলে যেহেতু আপনি সুপরিচিত সিলেট বিভাগের সুপরিচিত ব্যক্তি, ক্রীড়াঙ্গনের একজন প্রিয় মুখ, আপনারা দেখে থাকেন বা চিনে থাকবেন ওনাকে, বালাগঞ্জের সন্তান জুয়েল ভাই। আসলে আমরা জানতে চাই যে এই যে যদি আমরা মৌলভীবাজার আসলে আপনাকে কমই পেয়ে থাকি, মৌলভীবাজার সদর, আমরা আশা করি প্রত্যেকটা টুর্নামেন্টে আপনি আসবেন, দেখা হবে আপনাকে, আপনার যে সুললিল কণ্ঠে ধারাভাষ্য এবং অতীতে অনেক ধারাভাষ্যকাররা আপনার প্রশংসা কুড়িয়েছে এবং ইতিমধ্যে আপনি অনেকটা বিভাগের মধ্যে আমরা বলবো যে অন্যতম। আপনি আসলে এই যে মৌলভীবাজার মনে হয় আমার কাছে বেশ কয়েক বছর পর আপনি আসছেন দুদিন, করিমপুর এবং এই মাঠে। আসলে এই যে দুটি জায়গায় আসলে যে খেলার যেই মৌলভীবাজার আসলে খেলার প্রচুর আসলে চাহিদা বা এই কাবাডি অঙ্গনে অনেকটা ব্যাপক ভূমিকা রয়েছে। আসলে এই যে ম্যাচগুলো পরিচালনা হয় আসলে এই সমস্ত ম্যাচ থেকে কেমন ভালো খেলোয়াড় তৈরি হবে মনে করছেন, বা এই যে ঘরোয়া লিগ গেল কয়েকদিন আগে আপনিও ছিলেন, সব বিষয় নিয়ে যদি বলতেন। এবং আজকের স্বাধীন বাংলা এক যুগ পূর্তি উদযাপন করেছে, তাদের এই মেগা ফাইনালে আপনি এসেছেন, কি বলবেন এই আয়োজন নিয়ে? প্রথমে খালেদ ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এবং আমরা যেটা লক্ষ্য করছি, আমরা অনেক সময় যদি এখানে নাও আসতে পারি, আমরা ঘরে বসে কিংবা বাসায় বসে যে স্বাধীন বাংলা চ্যানেলের মাধ্যমে এই মৌলভীবাজারের কাবাডি গুলাকে আমরা সবসময় ফলো করে দিয়ে দেখে থাকি। তো বিশেষ করে যেটা বলতে হয় যে কাবাডি অঙ্গনে বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জেলা হচ্ছে মৌলভীবাজার, যেখানে প্রতি বছর অনেক খেলোয়াড় বের হয়ে আসছে। এবং আপনি খুশি হবেন, জাতীয় পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এখানে শাহান প্রো কাবাডি খেলে। আমরা লক্ষ্য করেছি সাইড সেনাবাহিনীতে আছেন, আমরা যতটুকু জানি এক সময় নৌবাহিনীতে সেনাবাহিনীতে ছিলেন, আমাদের সাইড ছিলেন। এখানে বিভিন্ন বাহিনীতে এই মৌলভীবাজারের খেলোয়াড়রা তারা তাদের সেরা ক্রীড়া প্রদর্শন করছে। এই কাবাডির মাধ্যমে মৌলভীবাজারকে আমরা সারা দেশে আমরা লক্ষ্য করেছি, এটা পরিচিতি লাভ করেছি। সব মিলে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনে একটি উর্বর বিভাগ, বিশেষ করে কাবাডির জন্য মৌলভীবাজার। ফুটবল আপনারা জানেন যে কাবাডি ফুটবলের তারা বেশ সুনাম করিয়েছে বিভাগীয় পর্যায়ে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি, মৌলভীবাজারে সচরাচর আসা হয় না একটু ব্যস্ততার কারণে, তারপরে যদি কোনো টুর্নামেন্ট কর্তৃপক্ষ আমাকে নিমন্ত্রণ জানায় আমরা না আসতে পারি না। এবং চাই যে একটা খেলার মাঠে গেলে সবার সাথে দেখা হবে, সহযোগিতা সম্পন্ন হবে, অনেক পূর্ণ মানুষ আমাদের সাথে দেখা করতে আসে, আমরা অনেকে দেখলে খুব উৎসাহিত পাই বা অনুপ্রাণিত হই। আমরা সব মিলাই মনে করি যে আমাদের কাবাডিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের খেলোয়াড়দের সততার প্রয়োজন। এবং আজকে যে ফাইনালে যদি আমি সর্বোপরি যদি একটা অ্যানালাইসিস করি, খেলোয়াড়দের ভূমিকা ছিল অসামান্য। প্রত্যেকটা খেলোয়াড় সততার পর্যন্ত কোনো খেলোয়াড় তারা মিথ্যার আশ্রয় নেন নাই। যদি এক দুইটি মিসিং হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা মনে করছি ওটা বুঝতে পারেন নাই, কিন্তু প্রত্যেকটি ট্যাকল বলেন, প্রত্যেকটি রেইডার বলেন, কোনো খেলোয়াড়কে স্পর্শ করে তারা যে স্বীকারোক্তি দিয়েছে যে আমাকে স্পর্শ করেছে, এবং রেইডার বিনা কারণে বলে না যে আমি স্পর্শ করেছি। এই যে খেলোয়াড়দের মধ্যে যে সততা ফিরে এসেছে, আমার মনে হয় যদি এভাবে প্রত্যেক এলাকায় যে খেলোয়াড় তাদের সততার পরিচয় দেন, নিজেকে মেলে দেন, আমার মনে হয় যে মৌলভীবাজার সহ আমাদের সারা বাংলাদেশের কাবাডি আবারও আগের মতো 90-80 দশকের মতো আবারও প্রত্যেকটি এলাকায় ফিরে আসবে। আমরা সর্বোপরি আমাদের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের স্বাধীন বাংলায় যারা কলাকুশলী যারা আছেন, আপনার সহ যারা আছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যেন কাবাডি অঙ্গনকে, আমাদের ফুটবল অঙ্গনকে, ব্যাডমিন্টন অঙ্গনকে আপনাদের মাধ্যমে আমরা বহির বিশ্বের জন্য প্রত্যেকটি মানুষের কাছে আপনারা নিয়ে যান, সেজন্য ধন্যবাদ। আবারও স্বাধীন বাংলা ক্লাব আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। এবং অনেক সময় আমরা লক্ষ্য, যেহেতু আমি একটি চ্যানেল পরিচালনা করি, নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক দর্শকরা বিরক্ত না, আপনারা বিরক্ত হলে আপনারা গালি দিবেন না, এটা হতে পারে। আপনারা ভাই মনে করে আপনারা এটা খেলাটি দেখবেন। এবং আমাদের যারা মিডিয়া কর্মী যারা আছেন, আমাদের ভাই খালেদ মাহিদ আছেন এখানে মহেন্দ্র কুলাউড়া ক্রীড়াঙ্গন, তাদেরকে উৎসাহিত প্রদান করে ইনশাল্লাহ আরো ভালো করে তার খেলা দেখাবেন, এবং আপনারা ঘরে বসে কিংবা বাসায় বসে কিংবা বিদেশে বসে খেলাটি উপভোগ করবেন। সর্বোপরি আবারও খালেদকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
জি। ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল ভাই। আপনার জন্য শুভকামনা, আপনার কলাবরে যারা আছেন তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট বিভাগের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি এবং ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ জুয়েল ভাই। আমরা ওনার সাথে কথা বলেছিলাম। সিলেটের বালাগঞ্জের সন্তান। আমরা আসলে দেখে থাকি সিলেটের এমন কোনো ক্রীড়াঙ্গন নেই আসলে যার পদাচরণ বা বিচরণ হয় না। আমরা দেখে থাকি সিলেট জেলার প্রত্যেকটি জনপ্রিয় টুর্নামেন্ট গুলোতে আসলে আমরা জুয়েল ভাইকে আমরা লক্ষ্য করি, যদিও তিনি একজন গণমাধ্যম কর্মী এবং স্পোর্টস কমেন্ট্রিতে আমরা দেখে থাকি অত্যন্ত সাবলীল ভাবে আসলে তিনি উপস্থাপনা করে থাকেন। আমরা শুভকামনা জানাচ্ছি জুয়েল ভাই আপনার জন্য। এবং আমরা আসলে যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আজকের এই লাইভটি দেখছিলেন, দর্শক আপনারা জানেন যে আজকের এই ম্যাচে অত্যন্ত চমৎকার একটি আয়োজন ছিল, যেখানে আমরা দেখেছি দুটি দল অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছে একে অপরকে। যদিও মাত্র 4 পয়েন্টের তফাতে ময়নপুর স্পোর্টিং ক্লাব আড়াই হাল তারা বিজয় লাভ করে। যদিও খেলার শেষের দিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, উপভোগযোগ্য একটি বিষয় ছিল, দেখার দৃশ্য ছিল। সব মিলিয়ে আসলে একটি উৎসব মুখর এবং টান টান উত্তেজনাপূর্ণ একটি বিরাজমান করেছিল এই এলাকা এবং হাজার হাজার দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছিল এই আজকের এই আয়োজন। আমরা যদি এ পর্যায়ে এই সংগঠনের সভাপতি এখানে হাবিবুর রহমান লিটন তিনি রয়েছেন, আমরা ওনার সাথে চলে যাব, ওনার সাথে কথা বলবো আজকের এই ম্যাচ নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর এখানে যে এই যে টুর্নামেন্টটি তিনি সাজিয়েছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন দেশে এবং প্রবাসে বিভিন্ন প্রান্ত থেকে যারা সহযোগিতা করেছে। সর্বোপরি আসলে আমরা জানতে চাই যে এই যে আজকের এই অনুষ্ঠানটি আসলে আপনি কি মনে করছেন আসলে কেমন, কতটুকু সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে? যদিও আমাদের দৃষ্টিতে আসলে আমরা দেখেছি অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান বা একটি সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের ধারাভাষ্যকার যিনি জুয়েল ভাই, জনপ্রিয় ধারাভাষ্যকার যিনি, তিনি আসলে যদিও তিনি সিলেট থেকে এসেছেন, আসলে তিনিও কিন্তু আসলে ভূয়সী প্রশংসা করেছেন। আপনি কি বলবেন এই টুর্নামেন্ট নিয়ে এবং এই আয়োজন নিয়ে? আমি ধন্যবাদ জানাই প্রথমে যারা এই মাঠে খেলা উপভোগ করছেন বা মিডিয়া যারা আছেন, বিশেষ করে আপনারা সবে জানরা আমাদের স্বাধীন বাংলা টিভি সবসময় খালেদ ভাই আমরা এই মাঠে লাইভ দেখাইছেন। অনেক সময় অনেক কথাবার্তায় যদি ভুল হইয়া থাকে, আর আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকা যারা প্রবাসী আছেন সবাইকে, তাদের অনুদানে তাদের কষ্ট পরিশ্রমে আমরা কথা বলবো না, তাদেরকে ধন্যবাদ, সব দর্শকেই ধন্যবাদ দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমাদের এই টুর্নামেন্টে এই ক্লাবের নামে একটা বিগ টুর্নামেন্ট হবে, আপনারা জানেন বা জানছেন। ইনশাল্লাহ আগামী বছর যদি হয়তো আমি প্রবাসে চলে যাই হইতে পারি না, কিন্তু আমি দেশে থাকলে ইনশাল্লাহ এই মাঠে ডাবল মোটরসাইকেলের খেলা হবে। আপনারা পরবর্তী সময়ে জানতে পারবেন কে পুরস্কার দিবে বা বিভিন্ন ক্ষেত্রে। আর যারা এই মাঠে খেলা উপভোগ করছেন তাদের সবাইকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে, আমার প্রবাসীদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমার সভাপতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। অনেক মানুষ আইসেন মাঠে খেলা উপভোগ করছেন, আপনারা আমরা খাওয়াইয়া ফিন্দাইয়া কোনো আপ্যায়ন করতে পারছি না, তাই সবাইকে আমরা ক্ষমার দৃষ্টি, আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন। ধন্যবাদ আমি জানাই আমাদের এলাকা যারা মুরব্বী আছেন, এলাকাবাসী আছেন, প্রবাসী আছেন, যারা আমাদের পুরস্কার দাতা সদস্য হিসাবে আছেন, সবাই রে ইনশাল্লাহ সবাই রে নিয়ে আর এই টুর্নামেন্টে যারা অনুদান দিয়েছেন তাদের সবাই নাম আমি লাইভের মাধ্যমে বলে দিব। ইনশাল্লাহ 3-4 দিন পরে আমরা একটা কমিটির একটা হিসাব আছে, হিসাব নিয়ে আপনারা সব দেখতে পারবা লাইভ মাধ্যমে। আর ধন্যবাদ সবাই রে। আর এত সুন্দর কষ্ট করে বা এত সময় বিজি থাকার কারণে খালেদ ভাই আমাদের মাঠে যে কোনো সময় দাওয়াত দিলে আপনারা দেখতে পারছেন, বা প্রবাসে ছিলাম যখন স্পন্সর দিয়েছি, স্পন্সর তো বড় কথা নয়, ওনার সময়টা দেন আমাদের সাথে বিনিময় করা, তাই আমরা ক্লাবের পক্ষ থেকে বা ওনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এসপি বাংলাকে। ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি হাবিবুর রহমান লিটন। দর্শক আমরা একবারে লাইভের সংক্ষিপ্ত শেষ সময়ে চলে আসছি। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচে যারা সহযোগিতা করেছেন আমাদেরকে লাইভ স্পন্সর করে, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী এই এলাকার সন্তান ফরহাদ চৌধুরী, তিনি এই ম্যাচের একাধিক ম্যাচগুলোতে আসলে লাইভ সরাসরি সম্প্রচার করার সুযোগ করে দিয়েছেন। এবং অপু চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী এই সংগঠনের যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারাই আমাদেরকে বিভিন্নভাবে স্পন্সরের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনে শরিক করেন। আমরা সকলের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিব। আমরা
এখানে লক্ষ্য করছি, এখানে কমেন্টসে সাধুয়াটি সম্ভবত এখানে যুব সমাজ কর্তৃক আয়োজিত আগামী 20 তারিখ সম্ভবত এই টুর্নামেন্টে আয়োজন করা হবে। আমরা অবশ্যই আমরা পরবর্তী পোস্টের মাধ্যমে জানিয়ে দেব, তথ্য নিয়ে জানার পর। আমরা জানি না আসলে আগামী কবে অনুষ্ঠিত হবে, তবে শাহবন্দর সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত যেই শাহবন্দরের যে টুর্নামেন্টটি সম্ভবত এটি ডিসেম্বরের 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখ অনুষ্ঠিত হবে, 20 ডিসেম্বর। সেই ম্যাচটিও অবশ্য আমরা সেখানে থাকার চেষ্টা করব। এবং ডিসেম্বরের 16ই ডিসেম্বর বর্মান ইয়াং স্টার কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট, বিশাল আয়োজন সেখানেও, সেই টুর্নামেন্টও আমরা থাকবো। দর্শক, আমরা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। অনেকের হয়তো সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন, সঠিক সময়ে হয়তো আমরা কমেন্টস পড়তে পারিনি, আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে লাইভটি বিচ্ছিন্ন করছি। যারা আমাদের সাথে ছিলেন, দেখা হবে পরবর্তী কোনো লাইভে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।